হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে এবছর যারা কলেজ অ্যাডমিশন নিতে চলেছো তাদের তো আগামীকাল অর্থাৎ 24শে জুন থেকে শুরু হতে চলেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিভাবে ফর্ম ফিল আপ করবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি কিন্তু তোমাদের অলরেডি ভিডিও করে একের পর এক ভিডিও করে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে পড়ার পাশাপাশি কোনো জব করতে চায়। কেননা রেগুলার কোর্স করলে জব তোমরা করতে পারবে না, 75% অ্যাটেন্ডেন্স তোমাদের প্রয়োজন হবে। তার জন্য তোমাদের সামনে ওপেন রয়েছে ওপেন এবং ডিস্টেন্স কোর্স, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। বহু স্টুডেন্ট তোমরা যারা ইন্টারেস্ট দেখিয়েছো যে ওপেন ডিস্টেন্স কোর্স কিভাবে করা যায়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে এই ওপেন কোর্স কিন্তু করা যায়, ওপেন গ্রাজুয়েশন করা যায়, যেখানে সপ্তাহে 2 দিন মাত্র ক্লাস করতে হয়, শনি এবং রবি, এবং খুব বেশি বিধিনিষেধ সেখানে ক্লাসে থাকে না। এবং ইগনু এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই যে সার্টিফিকেট, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস যে কোনো জায়গাতে এবং বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু ভ্যালিড, কেননা ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। এবং এখানে আমরা দেখেছি যে লাস্ট কয়েক বছরে ইউজিসির টাইম টু টাইম যে নোটিফিকেশনগুলো এসেছে সেখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে যে ডিস্টেন্স কোর্স, অনলাইন কোর্স এবং রেগুলার কোর্স সব কিন্তু এখন ভ্যালিড রয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটির দিক থেকে, এবং ন্যাকের র্যাঙ্কিংও যে ইউনিভার্সিটি ভালো রয়েছে সেই ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়া কিন্তু এবার শুরু হতে চলেছে। চলে এসছে তার অফিসিয়াল যে বক্তব্য, অফিসিয়াল নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাও। এবং বিশ্বের যে কোনো জায়গায় সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্যতা রাখে, যে কোনো কোম্পানি বলো, যে কোনো গভর্নমেন্ট সেক্টর বলো, প্রত্যেকটা জায়গাতে। এবং এই কোর্স কমপ্লিট করার পরবর্তীতে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যেটা পাবে সেটা রেগুলার কোর্সের মতোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিটেল বলবো কি কি সাবজেক্ট পড়ানো হয়। 13 থেকে 14টা কোর্স এখানে রয়েছে। কি কি সাবজেক্ট পড়ানো হয়, তার যোগ্যতা কি কি লাগে ভর্তি হতে গেলে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টটি। প্রথমত এখানে দেখো 4 বছর এবং 3 বছরের যে গ্রাজুয়েশন বর্তমান চলছে সেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেই। 4 বছরের অনার্স কোর্স ন্যাচারালি আমাদের এই সমস্ত ইউনিভার্সিটিতে চলছে, আর 3 বছরের পাস কোর্স চলছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এখনো কিন্তু সেই 3 বছরের যে অনার্স কোর্স সেটাই, এখানে কিন্তু পাস কোর্স পড়া যায় না। কিন্তু ইগনুতে ডিস্টেন্স বা ওপেনে কিন্তু পাস কোর্সে তুমি পড়তে পারবে। প্রথমত দেখো কি বলা হচ্ছে এখানে, যে যে সাবজেক্টগুলো রয়েছে। বাংলাতে এখানে তুমি অনার্স করতে পারছো। বাংলাতে অনার্স করতে গেলে তোমার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তুমি জেনারেল কোর্স বা ভোকেশনাল কোর্স থেকে আসলে এখানে তুমি সুযোগ পাবে ভর্তি হওয়ার। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হিউম্যানিটিসের মধ্যে পড়ছে। এবার চলে আসছে বিএ ইন ইংলিশ। 10+2 এক্সামিনেশন, 40% মার্কস কিন্তু ইংলিশে দরকার। ভোকেশনালের ক্ষেত্রেও কিন্তু তাই, 40% মার্কস ইংলিশে থাকলে তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য এবং ভর্তি কিন্তু হতে পারবে। এখানে ডাইরেক্ট ভর্তি হয়, কোনো মেরিট লিস্টের ব্যাপার নেই। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিন্তু 150+ স্টাডি সেন্টার রয়েছে, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 150+ স্টাডি সেন্টার রয়েছে। আমি ইনফরমেশন ব্রোশিওর আসলে ডিটেল শেয়ার করে দেবো। তুমি তোমার জেলাতেও কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একাধিক স্টাডি সেন্টার পেয়ে যাবে। প্রথমত এর মেন ক্যাম্পাস রয়েছে, তার সাথে সাথে স্টাডি সেন্টার রয়েছে, যে স্টাডি সেন্টারগুলো থেকে তোমাদের অ্যাডমিশন হয়। এবং অ্যাপ্লিকেশনের সময় তোমাদের স্টাডি সেন্টার মেনশন করতে হয় যে আমি এই স্টাডি সেন্টারে পড়াশোনা করতে চাই। তোমার সমস্ত পড়াশোনার যাবতীয় যা ডিটেল ডকুমেন্টেশন, তোমার বইপত্র তুমি সেই সেন্টার থেকেই কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো হিস্ট্রিতে তুমি যদি পড়তে চাও, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজির মতো সাবজেক্ট পড়তে চাইলে শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমাকে হবে, তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে। তারপরে হচ্ছে দেখো এখানে সায়েন্সের সাবজেক্টও কিন্তু রয়েছে। প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সায়েন্সেস। যদি তুমি ফিজিক্স অনার্স করতে চাও, তুমি যদি কেমিস্ট্রি অনার্স করতে চাও, তাহলে রেসপেক্টিভ সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রি বা ফিজিক্সে 40% মার্কস থাকলে তুমি কিন্তু আবেদনযোগ্য, এবং পাস মার্কস থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। ওকে, তো এটা গেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফিজিক্স এবং কেমিস্ট্রির বিষয়টা। ম্যাথমেটিক্স তুমি অনার্স করতে পারবে, 50% মার্কস যদি এইচএসে ম্যাথমেটিক্সে থাকে তুমি আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। বিএসসি জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে 50% মার্কস থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে। জুওলজির ক্ষেত্রে 50% মার্কস বায়োলজিতে থাকতে হবে এইচএসে, তবে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। বিএসসি বটানির ক্ষেত্রে 40% মার্কস কিন্তু বায়োলজিতে থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে এখানে ভর্তির জন্য যে সমস্ত ডকুমেন্টেশন থেকে যাই কিছু লাগে, ভর্তির যে টাকা পয়সা লাগে, সেগুলো নিয়ে ডিটেল আসবো খুব শীঘ্রই। তার জন্য
ভালো ভালো কমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। তারপর দেখো এডুকেশন অনার্স তুমি করতে পারবে, 45% মার্কস। আর্টস, সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিম থেকে যদি তুমি পড়ে আসো, তুমি এডুকেশন অনার্স নিয়ে কিন্তু পড়তে পারবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তুমি শুধু তাই নয়, বিএ, বিএসসি, বিকম পড়তে পারছো, বিকমও তুমি পড়তে পারছো, বিএ ইকোনমিক্সও তুমি পড়তে পারছো। তার জন্য তোমার এইচএসএ পাস করে থাকতে হবে, ঠিক আছে? ডিটেল ইনফরমেশন খুব শীঘ্রই কিন্তু চলে আসবে, লার্নার সাপোর্ট সেন্টার থেকে শুরু করে সব কিছু। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 2024-25 বা 24-26 যে সেশন রয়েছে, সেই সেশনে 28/6/2024 অর্থাৎ 28শে জুন থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এবছরের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে। যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। আমি তোমাদের দেখিয়ে দেবো, পুরো ডিটেল আসলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে সমস্ত স্টুডেন্টস যারা রয়েছে এগ্রি করছে ডিস্টেন্স ওপেন কোর্সের জন্য, তারা যেন করতে পারে। তো চলো ভিডিওটাকে নিঃশেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।